গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প শ্বেতপুরী আর লালপুরী। শ্বেতপুরীর রাজা আর লালপুরীর রাজা দুজনের যেমন পাশাপাশি বাড়ি, তেমনি গলাগলি ভাব। শ্বেতপুরী বলে, আমার ছেলে যখন বড় হবে তখন তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিব। লালপুরী বলে, আমার মেয়ের যখন বয়স হবে তখন তোমার ছেলেকে আমার জামাই করব। আর দুজনে বলে, আহা, রানীরা যদি বেঁচে থাকতেন। এমনি করে দিন কেটে যায়। হঠাৎ একদিন কোত্থেকে এক শিকারী এসে রাজপুরীতে অতিথি হল। সে বলে, এমন দেশ নেই যা সে দেখেনি। সে সোনার দেশের কাজলি নদী, তার উপরে রক্তমুখ অসভ্যরা থাকে। সেখানে সে হরিণ মারতে গিয়েছে। নীল সাগরের মধ্যিখানি ছায়ে ঢাকা রত্নদ্বীপ, সেখানে সে মুক্তো আনতে গেছে। ওই যে পুরীর সামনে পৃথিবীজোড়া গভীর বন, সে বনের ওপারে গিয়ে সে অদ্ভুত দৃশ্য দেখে এসেছে। সকলে বলল, অদ্ভুত দৃশ্যটা কিরকম? শিকারী বলল, দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের ঝুড়ি, মাথায় তার সোনার চুল। সেই চুল দিয়ে বুড়ি রূপোর তাতে কাপড় বুনছে। চকচকে ঝকঝকে ফিনফিনে ফুরফুরে চমৎকার কাপড়। যেমন কাপড় এ রাজ্যে নেই, ও রাজ্যে নেই, কোথাও নেই। সেই রাত্রে রাজাদের চোখে আর ঘুম এলো না। তারা শুয়ে শুয়ে কেবলই ভাবছে, আহা, সে যদি কাপড় কিছু আনতে পারতাম। শেষটায় শ্বেতপুরীর আর সহ্য হলো না। উঠে লালপুরীর ঘরে গিয়ে বলল, লালপুরী ভাই, জেগে আছো? লালপুরী বলল, হ্যাঁ ভাই, সে কাপড়ের কথা ভেবে ভেবে আমার আর ঘুম আসছে না। শ্বেতপুরী বলল, আমারও সেই দশা। চলো না দুজন চুপচাপ বেরিয়ে পড়ি। লালপুরী বলল, বেশ কথা, দেখা যাক সেই বুড়ির সন্ধান পাওয়া যায় কিনা। শ্বেতপুরী চুপচাপ গিয়ে রাজভাণ্ডারীর কানে কানে বলল, তদ্বীর সিং, আমি কয়দিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি সাবধানে সব সামলের থেকো, আর রাজকুমারকে চোখে চোখে রেখো। লালপুরী তার বাপের আমলের বুড়ো চাকরকে জাগিয়ে বলল, নিমকরাম, আমি কয়দিন একটু ঘুরে ঘুরে আসছি, তুমি আমার মেয়েকে দেখো। তারপর দুজনে বুড়ির খোঁজে বনের মধ্যে চলে গেল। সেই যে গেল, আর তাদের খবর নেই। 2 দিন যায়, 10 দিন যায়, এমনি করে 7 মাস গেল। তখন দুষ্ট তদ্বীর সিং নিম করামকে লোভ দেখিয়ে বলল, দাদা, বুড়ো হয়ে পড়লে, আর কদিনই বা বাঁচবে। এখন এই বয়সে একটু জিরিয়ে নাও। তোমায় নদীর ধারে বাগান দিচ্ছি, খড় দিচ্ছি, চাকর দাসী সব দিচ্ছি। শেষ কটা দিন আরামে থাকো। মেয়েটাকে দেখাশোনা সে আমার গিন্নি করবে। এই বলে নিমকরমকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল পুরী রাজ্য থেকে অনেক দূরে। দিন যতই যায়, রাজকন্যা আর রাজপুত্রের কষ্ট তত বাড়ে। ক্রমে ক্রমে এমন অবস্থা এমন হলো যে তারা ভালো করে খেতেই পায় না। ছেঁড়া ময়লা কাপড় পরে, নোংরা ঘরে মাদুর পেতে শোয়। ভাণ্ডারির ছেলে মেয়ে, ভাইপে ভাগ্নে ভাইজি, মাসি পিসি, তারা সব দলে বলে পুরীতে এসে থাকে। ভালো ঘর তারাই নেয়, ভালো কাপড় সব তারাই পরে, ভালো খাবার সব তারাই খায়। শেষটায় একদিন নিমকরামের গিন্নি এসে রাজপুত্র আর রাজকন্যাকে পুরীর বাইরে তাড়িয়ে দিল, দিয়ে বলল, যা যা, বসে বসে আর খেতে হবে নাই, মাঠে গিয়ে শুয়োর চড়া। যদি ভালো করে চড়াস আর একটা শুয়োরও যদি না হারায়, তাহলে বিকেলে 4টি ভাত পাবি। রাত্রে ওই হোগলার ঘরে শুয়ে থাকিস। দুজনে বনের ধারে মাঠের মধ্যে শুয়োর চড়াতে গেল। একটা শুয়োর ভারী দুষ্ট, কেবলই পালাতে চায়। রাজপুত্র তাকে ধরে এনে লাঠি দিয়ে খুঁচিয়ে বললেন, খবরদার, এখানে চোখ বুজে শুয়ে থাক,
নড়েছিস কি মরেছিস? তারপর দুজনে মিলে গল্প করতে লাগলো। দুঃখের কথা বলেও যেন ফুরোয় না। এদিকে বেলা যে শেষ হয়ে আসছে, তাদের সে খেয়ালই নেই। হঠাৎ রাজপুত্র চেয়ে দেখে দুষ্ট শুয়োরটা আবার কোথায় যেন পালিয়েছে। কোথায় গেল? চেয়ে দেখে শুয়োরটা কোথাও নেই। পালের মধ্যে নেই, মাঠের মধ্যে নেই, পড়তে যাবার পথেও নেই। তাহলে নিশ্চয়ই বনের মধ্যে গেছে। এভাবে তারা দুজনে গেল বনের মধ্যে খুঁজে দেখতে। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে বেলা শেষে যখন তারা শান্ত হয়ে পড়ল, তখন তারা দেখে কোথায় মাঠ, কোথায় পুরী, তারা গভীর বনে এসে পড়েছে। দেখে দেখে তাদের বড় ভয় হলো। বনের মধ্যে কোথায় যাবে? এমন সময় আধার বন ঝলমলিয়ে বনের দেবী চন্দ্রাবতী তাদের সামনে এসে বলল, ভয় পেয়েছ? এসো আমার ঘরে এসো। তারা তার সঙ্গে গেল। বনের মধ্যে প্রকাণ্ড যে বুড়ো বট, তার জটায় ঢাকা বিশাল দেহে চন্দ্রাবতী আঙ্গুল দিয়ে ছুতেই গাছের গায়ে দরজা খুলে গেল। সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভিতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী। সেখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদর ঢাকা কচি ঘাসের নরম বিছানায় ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা গাছের ফোকরের জানালা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে, অমনি পাখিরা সব গেয়ে উঠল। রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল। চন্দ্রাবতী বললেন, এখন ভেবে বলো দেখি, আমার কাছে থাকবে না রাজপুরীতে ফিরে যাবে? তারা দুজনই মাথা নেড়ে বলল, না না, দুষ্ট পুরীতে আর কখনো যাব না। তার চাইতে বনের পুরী অনেক ভালো। সে থেকে রাজপুত্র আর রাজকন্যা বনপুরীতেই সুখে থাকে। বনের যত পশু পাখি চন্দ্রাবতীকে সবাই চেনে। তারা এসে তার সঙ্গে দেখা করে, গল্প করে, আর কত মজার মজার কথা বলে। দুজনে অবাক হয়ে সেই গল্প শোনে। একদিন এক বুড়ো কাক জানালা দিয়ে উড়ে এসে সিন্দুকের উপর আরাম করে বসে বলল, কা 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 বাত। চন্দ্রা বললেন, এই যে ভূষণ্ডী দাদা, খবর টবর কিছু আছে? কাক বলল, হ্যাঁ, খবর বেশ ভালোই। কাঠুরেরা সে বছর যত জঙ্গল কেটেছিল সব আবার ভরিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে। চন্দ্রা বললেন, সে কি রকম? কাক বলল, শহরের মানুষ এসে সারাদিন খালি মাটি খুঁড়ছে আর বীজ লাগাচ্ছে, আবার নতুন বীজ খুঁজে আনছে। চন্দ্রা বলল, তারা এরকম করছে কেন? কাক বলল, ওমা, তাও জানো না? তোমার এই নন্দবন পার হলেই খণ্ডবন, তারপরে অন্ধবন। মানুষপুরের লোকেরা এসে সেই অন্ধবনের বড় বড় গাছ কেটে নিয়েছে। তাই অন্ধরাজ দুটো জাদ্রেল মানুষ পাকড়া উপরে তাদের দিয়ে বন সারাচ্ছেন। চন্দ্রা বললেন, আহা, তাহলে তো মানুষ বেচারিদের বড় কষ্ট। কাক বলল, তা কষ্ট তো আছেই। ঘরবাড়ি ছেলেপুলে সব ছেড়ে বনের মধ্যে খাচ্ছে খাচ্ছে, কেবলই খাচ্ছে। যতদিন না কাটা জঙ্গলের সমস্ত জমিতে বীজ পোতা হয়, ততদিন না সেই বীজ থেকে চারা বেরোয়, যতদিন না সেই চারা বাড়তে বাড়তে গাছ হয়ে ওঠে, ততদিন তাদের ছুটি নেই। বলে কাক উড়ে গেল। কাকের কথা শুনে রাজপুত্র আর রাজকন্যা কাঁদতে লাগল। তারা বলল, আমরা অন্ধবনে যাব, আমাদের পথ বলে দাও। চন্দ্রা বললেন, নদীর ধার দিয়ে দিয়ে উত্তরমুখী চলে যাও, তাহলেই অন্ধবন খুঁজে পাবে। তার কাছেই ভূষণ্ডী কাক থাকে, সে তোমাদের পথ দেখাবে। সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না। নদীর জল ছাড়া আর কোনো জল খাবে না, কোনো গাছের ফুল ছিঁড়বে না, ফল পারবে না। তাহলেই তোমাদের কোনো বিপদ নেই। ভোরবেলা দুজনে একটা
বনশেরেমের কম্বল আর পুঁটুলি ভরে খাবার সঙ্গে নিয়ে রওনা হলো। দুপুরবেলা তারা শান্ত হয়ে নদীর ধারে জল খেতে গেছে। তখন কোথা থেকে এক শিকারী এসে হাজির। সে বলল, আরে, ছি ছি, ওই নোংরা জল কি খেতে আছে? এ নাও বরফ দেওয়া ঠান্ডা জল। তারা বলল, না, নদীর জল ছাড়া আর কোনো জল আমরা খাবো না। শিকারী রাগে গজগজ করতে করতে চলে গেল। রাত্রি হলে শুকনো ঘাসের উপর কম্বল পেতে দুজনে ঘুমিয়ে রইল। পরের দিন ভোর না হতেই আবার উঠে রওনা হলো। সেদিনও যেই তারা নদীর ধারে খেতে বসেছে, অমনি এক শিকারী এসে তাদের বলেছে, আরে ওসব বাসি পিঠে খাচ্ছ কেন? চমৎকার ফল রয়েছে, যত ইচ্ছে পেরে খাও। তারা বলল, না, আমরা বনের ফুল ছিঁড়ব না, বনের ফল পারব না। শিকারী রাগে গজগজ করতে করতে চলে গেল। পরের দিন আবার যেই তারা নদীর ধারে বসেছে, অমনি এক শিকারী এসে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা অন্ধবনে যাচ্ছি। শিকারী বলল, আরে চুপ চুপ, অন্ধ রাজা শুনতে পেলেই সর্বনাশ। ওরকম বলতে নেই। কেউ জিজ্ঞেস করলে বলবে কোথাও যাচ্ছি না, নদীর ধারে বেড়াচ্ছি। তারা বলল, না, আমরা সত্যি কথা ছাড়া আর কোনো কথা বলবো না। তারা পরের দিন অন্ধবন দেখতে পেল। বনের মধ্যে অনেকখানি জায়গা ময়দানের মতো খোলা। কাঠুরেরা সেখানে জঙ্গল কেটে সাফ করেছে। সেই খোলা ময়দানে শ্বেতপুরী আর লালপুরীর রাজা শাবল দিয়ে মাটি খুঁড়ছে। কিন্তু খুঁড়ছে, তাদের দেখতে পেয়েই রাজপুত্র রাজকন্যা বাবা বাবা বলে দৌড়ে গেল। কিন্তু রাজারা তাদের দিকে ফিরেও চাইল না। ছেলে আর মেয়ে কত বলল, কত বোঝালো, তারা সেসব কথা কানেও নিল না। তারা কেবল মাটি খুঁড়ছে আর নিজেরা বলা বলি করছে যে এই জমিটা শেষ হলেই আবার বীজ আনতে যেতে হবে। রাজপুত্র আর রাজকন্যা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিষণ্ণ মুখে নদীর ধারে এসে বসল। এমন সময় বুড়ো ভূষণ্ডী কাক তাদের সামনে এসে ঘাসের পর বসে বলল, ক ক, ভাবনা কিসের? কথা কও না কেন শুনি। তারা সব কথা খুলে বললে। কাক বলল, এরই জন্য এত ভাবনা। তাহলে বলি শোনো, যখন ওই পাহাড়ের উপর রাঙা সূর্য ডুবে যাবে, তখন মানুষেরা তাদের কাজকর্ম রেখে বিশ্রাম করবে। তখন যদি চটপট গিয়ে শাবল দুটোকে নদীর মধ্যে ফেলতে পারো, তাহলেই তারা কাজের কথা সব ভুলে যাবে। তারপর তাদের সামনে গিয়ে বলবে, ঝর্ণাতলায় আপন মনে, কোথায় বুড়ি কাপড় বনে, রূপোর তাতে সোনার চুল, সব কি ফাঁকি সব কি ভুল। বললেই সব কথা তাদের মনে পড়ে যাবে। যা দেখছো এ সমস্তই অন্ধরাজের ফাঁকি। সেই শিকারী সেজে তোমাদের পুরীতে গিয়েছিল আর বনের পথে তোমাদেরও ভোলাতে চেয়েছিল। যাও, সন্ধ্যা হয়ে এলো, এক্ষুনি দৌড়ে যাও। তারা দুজনেই হাঁপাতে হাঁপাতে এসে দেখল সূর্য অস্ত যায়। একটু পরে রাজারা যেমন শাবল রেখে বিশ্রাম করতে বসেছে, তারা শাবল দুটো নিয়ে এক দৌড়ে নদীর মধ্যে ফেলে দিল। তারপর ফিরে এসে যেই তারা সেই ভূষণ্ডীর শেখানো কথাগুলো বলছে, অমনি লালপুরি আর শ্বেতপুরী লাফিয়ে উঠে বলল, আরে, এ কি, তোমরা কোত্থেকে এলে? বনের মধ্যে আসলে কি করে? এত রোগা হয়ে গেছো কেন? তোমাদের সঙ্গে লোকজন কোথায়? আমাদের খবর পেলে কার কাছে? তারা একে একে সব কথা বলল। তারপর তারা চারজনে মনের আনন্দে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে পুরীতে ফিরে চলল। তারপর কি হলো? তারপর সবাই পুরীতে ফিরে এলো। আমোদ আহ্লাদ ভোজ উৎসব লেগে গেল। তারপর তারপর একদিন লালপুরীর রাজকন্যার সঙ্গে শ্বেতপুরীর রাজপুত্রের ধুমধাম করে বিয়ে হলো। বনের দেবী চন্দ্রাবতী নিজে এলেন বিয়ে দেখতে। আর হতবাকা তকবীর সিংয়ের কি হলো? তাকে অন্ধবনে পাঠিয়ে দেওয়া হলো। আজও সেখানে সে তার গিন্নির সঙ্গে কেবল মাটি খুঁড়ছে আর বীজ পুঁতছে। আর
বনে জঙ্গলে বীজ খুঁজে বেড়াচ্ছে। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প শ্বেতপুরী আর লালপুরী। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।